এই সিয়াম এসেছে কারো জন্য সৌভাগ্যের কারণ হয়ে, আবার এই সিয়ামটাই কারো জন্য দুর্ভাগ্য ধ্বংসের কারণ হয়ে এসেছে। আপনি ভাবছেন রমজান মাস আসলে আকাশের দরজা খোলা হয়, রহমতের দরজা খোলা হয়, জান্নাতের দরজা খোলা হয়, এর নেকি আল্লাহ নিজ হাতে দান করেন, এর নেকি আল্লাহ নিজ হাতে দান করেন, আপনি নিষ্পাপ হয়ে যাবেন, জাহান্নাম থেকে বাঁচবেন, জান্নাতে চলে যাবেন। ঠিক আছে, সব ঠিক। তবে আবার এই সিয়াম এমনও কিছু ব্যক্তি আছে যাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। সেজন্যই সিয়াম রাখবেন, কিন্তু আগে কিছু জিনিস থেকে বিরত থাকতে হবে, আগে বর্জন করতে হবে। যেমন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এর দুইটি অংশ, আগে হচ্ছে বর্জন, পরে হচ্ছে গ্রহণ। লা ইলাহা, আল্লাহ ব্যতীত সত্যিকারে কোনো মাবুদ, কোনো ইলাহ নেই। ইল্লাল্লাহ, আছে শুধু একজন, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আগে বর্জন করতে হবে। একটা জমি চাষ করবেন, ধান, মরিচ, গম বা কোনো কিছু, সেখান থেকে ফসল উৎপাদন করবেন। আগে জমিনটাকে আগাছা মুক্ত করতে হবে, জঙ্গল, ঘাস, আগাছা দূর করতে হবে, তাহলে সেখান থেকে ভালো ফসল পাওয়া যাবে। যেই পাত্রের ভিতরে আপনি গাভীর দুধ দহন করবেন, ওই পাত্রটাকে আগে পবিত্র রাখতে হবে, তাহলে দুধ পবিত্র থাকবে, নচেৎ দুধ অপবিত্র হয়ে যাবে। ঠিক সিয়াম মানে হচ্ছে ইমসাক, বিরত থাকা, দূর করা, বাদ দেওয়া। আগে কিছু জিনিস থেকে বর্জন করতে হবে, বিরত থাকতে হবে, তারপরে সিয়াম রাখতে হবে। এই সিয়াম দ্বারা আপনার পরকালে কাজে আসবে, নচেৎ এই সিয়াম আপনার আমার ধ্বংসের কারণ হয়ে যাবে। সেজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যদি আপনি সিয়াম রাখলেন, সিয়াম রাখার পরও মিথ্যা অথবা গুনাহ, মিথ্যা, পাপী ইত্যাদি গুনাহ থেকে আপনি বিরত থাকতে পারলেন না, তাহলে ওই সিয়াম না খেয়ে থাকাটাই শুধু কষ্ট হবে। ওই সিয়াম দ্বারা আল্লাহর কাছে কোনোই কাজে আসবে না, আপনি বিন্দু মাত্র, বিন্দু পরিমাণ নেকি আপনি পাবেন না। সেজন্য আগে বিরত থাকতে হবে অন্যায় থেকে, পাপ থেকে। কিন্তু আজকে সমাজে, আজকে দেশে, আমাদের বাংলাদেশের চিত্রগুলো দেখলে দেখা যায় এই সিয়ামের মাসেও আমাদের দ্বারা সবচাইতে, পৃথিবীর সবচাইতে জঘন্যতম কাজ আমার দ্বারাই ঘটে যাচ্ছে, অথচ আমরা সিয়াম পালন করছি। কথা কোন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে দেখা যায় মিথ্যা, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, চাপাবাজি, রাহাজানি, সন্ত্রাসী, খুন, ব্যভিচার, ধর্ষণ, অ্যাসিড নিক্ষেপ, বেহায়াপনা, অশ্লীলতা, খারাপ কাজ, কত জঘন্যতম খারাপ কাজ আমাদের দ্বারা ঘটে যাচ্ছে এই রমজান মাসে। এই যে মাগুরাতে সুপরিচিত ঘটনা, আপনারা সকলেই জানেন মিডিয়ার মাধ্যমে, কত নিকৃষ্ট কাজ আমাদের দ্বারা হচ্ছে, মুসলমানদের দ্বারা। একটা 8 বছরের মেয়েকে কিভাবে ধর্ষণ করা হলো। আমি আমার 5ম শ্রেণীর মেয়েটাকে স্কুলে পাঠিয়ে আমি বাবা হয়ে, আমি মা হয়ে নিরাপদে থাকতে পারি না। কোন জানোয়ারের বাচ্চারা নাকি আমার মেয়েকে ধর্ষণ করে, আমার মেয়েকে নষ্ট করে, এই টেনশন বর্তমান মা বাবার সঙ্গে সারাক্ষণ থাকে। কথা কোন ঠিক কিনা? শুধু তাই নয়, বাবাকে বেঁধে রেখে বাবার সামনে তার মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনে তার স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে, ভাইকে বেঁধে রেখে ভাইয়ের সামনে তার বোনকে ধর্ষণ করা হচ্ছে। এবার আমি আপনাকে বলতে চাই, আপনার কেমন লাগবে যদি আপনার সামনে আপনার স্ত্রীকে ধর্ষণ করা হয়,
আপনার কেমন লাগবে আপনার সামনে আপনার বোনকে ধর্ষণ করা হয়? আপনার কেমন লাগবে আপনার সামনে আপনার মেয়েকে ধর্ষণ করা হয়? আপনার কেমন লাগবে আপনার সামনে আপনার মাকে ধর্ষণ করা হয়? তখন আপনার কেমন লাগবে? এই ধরনের নিকৃষ্ট কাজ আমাদের দ্বারা ঘটে যাচ্ছে, অথচ পার করছি আমরা রমজান মাস। সেজন্য এই রমজান মাস কিছু মানুষের জন্য দুর্ভাগ্য, ধ্বংসের কারণ বয়ে আনে। আমরা সিয়াম রেখে আমরা ধ্বংস হতে চাই না, আমরা সিয়াম রেখে জান্নাতে যেতে চাই। কারণ সিয়াম বলেছে, রাসূল বলেছেন সিয়ামের উদ্দেশ্য হচ্ছে, সিয়াম দ্বারা কি হবে? মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। সিয়াম মানে আপনার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। সিয়াম মানে আপনি জান্নাতি হয়ে যাবেন। সিয়াম মানে আপনি জাহান্নাম থেকে মুক্ত হতে পারবেন। এই নিয়তেই আমরা সিয়াম রাখি। যদি তাই রেখে থাকি তাহলে এই পৃথিবীতে এই সিয়াম অবস্থায় আমরা কেউ মিথ্যা কথা অন্যায় কাজ কোনোদিন করব না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমাদের অবস্থা, সিয়ামও রাখি, মিথ্যাও বলি, সিয়ামও রাখি, নেশাও করি, সিয়ামও রাখি, নামাজও সারি, সিয়ামও রাখি, বেপরদায় চলি, সিয়ামও রাখি। ওই ব্যবসা বাণিজ্যে এই মাসে আমরা অতিরিক্ত বাড়াবাড়ি করে, ধোঁকাবাজি করে মানুষকে ঠকাই, সুদ খাই, ঘুষ খাই, দাড়ি ছাটি, দাড়ি চাষি, অথচ আমরা সিয়াম রাখি। কথা কোন ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার আনতে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মেম্বার আনা হলো। বিশ্বনবী প্রথম মেম্বারের স্তরে দাঁড়িয়ে বললেন আমিন। দ্বিতীয় স্তরে দাঁড়িয়ে বললেন আমিন। তৃতীয় স্তরেও দাঁড়িয়ে বললেন আমিন। সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন, কেন এমনটা তো রাসূল কোনোদিন করেন না, আজকে কেন করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমি যখন প্রথম স্তরে দাঁড়িয়েছি জিবরিল দোয়া করলেন। ভালো করে শুনুন, কে দোয়া করছে, কে আমিন বলছে। এই দোয়া কোনোদিন ফেরত যাবে না, কবুল হবেই হবে। জিবরিল আমিন দোয়া করলেন, যারা এই রমজান মাস পাইল, রমজান মাস পাওয়ার পরও সঠিকভাবে সিয়াম রাখলো না, রমজান মাসকে মূল্যায়ন করলো না, ভালোভাবে রোজা সিয়াম কিয়াম করে নিষ্পাপ হতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। জিবরিল দোয়া করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন, মানে অবশ্যই ধ্বংস হবে সে ব্যক্তি, যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও রমজানকে যথাযথ মূল্যায়ন করে নিজেকে নিষ্পাপ বানাইতে পারলো না। যখন দ্বিতীয় স্তরে দাঁড়ালেন, জিবরিল দোয়া করলেন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লামের নাম শোনার পরেও যারা নবীর উপর দরুদ পড়বে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না, সে ব্যক্তি ধ্বংস হোক। নবী সাল্লাল্লাম আমিন বললেন, সত্যি যারা নবীর নাম শুনে নবীর উপর দরুদ পড়বে না তারা ধ্বংস হবে। জিবরিল দোয়া করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন, মানে ধ্বংস অবশ্যই হবে। তৃতীয় স্তরে দাঁড়িয়ে জিবরিল দোয়া করলেন, যারা মা বাবা উভয়কে অথবা দুইজনের একজনকে পাওয়ার পরেও মা বাবাকে সেবা করে, যত্ন করে, আদর করে, মা বাবার খেদমত করে জান্নাত অর্জন করে নিতে পারলো না। আপনি জান্নাত কেন খুঁজতে যান মাজারে? আপনি জান্নাত কেন খুঁজতে যান পীরের কাছে? আপনি জান্নাত কেন খুঁজতে যান অনেক দূরে? আপনি জান্নাত খুঁজেন নিজের ঘরে। জান্নাত তো আপনার ঘরেই উপস্থিত। আপনার মা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আপনার মা আপনার বাবাই হচ্ছে জান্নাত, আপনার মা আপনার বাবাই হচ্ছে জাহান্নাম। বিশ্বনবীর কাছে যুদ্ধের অনুমতি চাইলে বিশ্বনবী সাহাবাদেরকে ফেরত দিতেন, যাও ফেরত যাও, মা বাবার সাথেই যুদ্ধ করো, মানে মা বাবার সেবা করো, যুদ্ধের চাইতে বেশি নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু এই রমজান মুবারক মাসে আমার ঘরে ইফতারের আয়োজন থাকে, ভালো বাজার থাকে,
আমি আমার স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে ভালো বাজার করে আড্ডা দিয়ে খাওয়া দাওয়া করি, কিন্তু আমার বৃদ্ধ মা বাবাটা না খেয়ে থাকে, ভালো কিছু খেতে পাই না, ভালো কিছু না খেয়ে অনেক সময় ইফতার করে, অনেক সময় না খেয়ে ইফতার করে সাহারি করে, আমার মা বাবা কষ্টে থাকে, কিন্তু আমি ছেলে হয়ে মা বাবাকে যথাযথ মূল্যায়ন এবং খোঁজখবর খেদমত করার সুযোগ পাই না, করি না, নেই না। কথা কোন ঠিক কিনা? বিষ্ণু বললেন, জিবরিল দোয়া করলেন, যারা মা বাবা দুইজন অথবা একজনকে পাওয়ার পরেও তাদের খেদমত করে জান্নাত অর্জন করতে পারল না, তারা ধ্বংস হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বললেন, মানে অবশ্যই সে ধ্বংস হবেই হবে। সম্মানিত সুধী মণ্ডলী, অবশ্যই ধ্বংস হবেন যদি আপনি সিয়ামকে মূল্যায়ন না করেন। আপনি অবশ্যই ধ্বংস হবেন যদি নবীর নাম শুনে নবীর উপর দরুদ পাঠ না করেন। আপনি ধ্বংস হবেন অবশ্যই যদি মা বাবাকে সঠিকভাবে সেবা যত্ন না করেন। তাহলে এই রমজান মাস কিছু মানুষের জন্য সফলতা বয়ে আনবে, কিছু মানুষের জন্য ধ্বংস বয়ে আনবে। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদার যারা, তাদের জন্য দুইটা আনন্দের সময় আছে। এক, ইফতারের সময়। ইফতারের সময় আপনি রোজা রেখে ইফতার করলে যত আনন্দ পাবেন, একটা রোজা না রেখে যদি আপনার সাথে ইফতার করে সে এত আনন্দ পাবে না, সে নিজেকে চুর চুর মনে করবে। কথা কোন ঠিক কিনা? ওয়া ইনদা লিকাই রাব্বিহি, দুই নাম্বার আনন্দ হবে যখন রাইয়ান নামক জান্নাতে রোজাদারদেরকে ঢুকিয়ে দেওয়া হবে। ও সায়াম, কোথায় ঢুকো রোজাদাররা? রাইয়ান নামক জান্নাতে। কঠিন কিয়ামতের ময়দানে মহাশরে ভালো করে শুনুন, আলাদা আলাদা ইবাদতকারীদের জন্য আলাদা আলাদা জান্নাতের দরজা রয়েছে। যারা নামাজ পড়বেন, নামাজিদের জন্য জান্নাতের আলাদা দরজা আছে। যারা যুদ্ধ করবেন, জিহাদকারীদের জন্য জান্নাতে আলাদা দরজা আছে। যারা দান করবেন, তাদের জন্য জান্নাতের আলাদা দরজা আছে। যারা সিয়াম রাখবেন, তাদের জন্য জান্নাতের আলাদা দরজা আছে, যার নাম রাইয়ান। এইভাবে যারা নামাজি, তাদেরকে ওই ফেরেশতা ডাকবে, আইনাল মুসাল্লুন, হে নামাজিরা কোথায়? এই দরজা দিয়ে ঢুকো। হে মুজাহিদ কোথায়? এই দরজা দিয়ে ঢুকো। হে দানবীর কোথায়? এই দরজা দিয়ে ঢুকো। হে রোজাদার কোথায়? এই রাইয়ান নামক দরজা দিয়ে ঢুকো। এইভাবে আলাদা আলাদা ইবাদতকারীদেরকে জান্নাতের আলাদা আলাদা দরজা দিয়ে ডাকা হবে। এবার কথা শুনুন। এতটুকু বক্তব্য শোনার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আলাদা আলাদা ইবাদতকারীদের জন্য আলাদা আলাদা দরজা দিয়ে ডাকা হবে বুঝলাম, কিন্তু এমন কি কোনো সৌভাগ্যবান ব্যক্তি নেই যাকে জান্নাতের সকল দরজা দিয়েই ডাকা হবে? সুবহানাল্লাহ! কি আশা, কি আবেগ জান্নাতে যাওয়ার জন্য, অথচ তারা দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এমন কি কোনো ব্যক্তি নেই যাকে জান্নাতের সকল দরজা দিয়েই ডাকা হবে? রাসূল বললেন, না, আছে আবু বকর, আছে। আরজু ও আরজু আন তাকুনা মিনহু, আমি বিশ্বাস করি, আমি আশাবাদী, আবু বকর তুমি হবে সেই ব্যক্তি যাকে জান্নাতের সকল দরজা দিয়েই ডাকা হবে। সুবহানাল্লাহ! সব দরজা দিয়ে ফেরেশতারা ডাকবে, আবু বকর এই দরজা দিয়ে ঢুকো, আবু বকর এই দরজা দিয়ে ঢুকো, আবু বকর এই দরজা দিয়ে ঢুকো। কারণ আবু বকরের মধ্যে সকল আমল ছিল। বলুন সুবহানাল্লাহ! কিন্তু আমরা আজকে এমন হয়েছি, রোজা রাখি অনেকেই কিন্তু নামাজ পড়ি না, কাজ হবে না। দান করি অনেকেই কিন্তু নামাজ পড়ি না, কাজ হবে না। যাকাত দেই অনেকেই, রোজা রাখি না, নামাজ পড়ি না, কাজ হবে না। হজ করি প্রত্যেক বছর কিন্তু 5 ওয়াক্ত সালাত পড়ি না, কোনো কাজ আসবে না। যদি আপনি জান্নাতে যেতে চান রাইয়ানে, অবশ্যই সিয়াম রাখতে হবে। অবশ্যই সকল ইবাদত গ্রহণ হওয়ার জন্য, কবুল হওয়ার জন্য 1 নম্বরে যে ইবাদত লাগবে তার নাম সালাত। সালাত ছাড়া রোজা রেখেও রাইয়ান জুটবে না আপনার কপালে। সেজন্যই ওই যে সিয়াম যারা রাখবেন আপনারা সৌভাগ্যবান, আপনাদেরকে রাইয়ান নামক দরজা দিয়ে ডাকা হবে, আসো আসো আসো, সিয়াম রেখেছো ঢুকো।
ঢুকছেন ঢুকছেন ঢুকছেন, হঠাৎ করে রাইয়ান নামক দরজা বন্ধ হয়ে যাবে। দরজা বন্ধ হয়ে যাবে কেন? যারা রোজা রাখে নাই, অথবা রেখেছেন কিন্তু যথাযথভাবে পালন করে নাই, মিথ্যা কথা বলেছেন, পাপ কাজ করেছেন, অন্যায় কাজ করেছেন, রোজা কবুল হয় নাই। রাইয়ান বন্ধ হয়ে যাবে। আপনার জন্য দুর্ভাগ্য, তার জন্য কল্যাণ, সৌভাগ্য। তাহলে এই সিয়াম কারো জন্য দুর্ভাগ্য, কারো জন্য সৌভাগ্য, কল্যাণময়। সুতরাং এইভাবেই আমাকে রোজা রাখতে হবে যেন পরকালে এই রোজা দিয়ে আমি সৌভাগ্যবান হতে পারি, জান্নাতের মেহমান হতে পারি। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই রমজান মুবারক মাস, এর আলাদা যেহেতু কোনো পরিমাণ নাই, যেহেতু পৃথিবীতে যত নেকি আপনি করবেন 1 থেকে 10, 10 থেকে 700, এর চাইতে আরও বেশি বাড়িয়ে দেন, কিন্তু রমজানের নেকি আল্লাহ কোনো নেকির কোনো পরিমাণ দেন নাই, কারণ এর কোনো পরিমাণ নাই। এর প্রতিদান আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, এর প্রতিদান আমি নিজ হাতে কি দিব, কত দিব আমি জানি, কেউ জানে না। সুবহানাল্লাহ। এখন একটি কথা এখানে যোগ করি, এখন এটা কি শুধু সিয়ামের নেকি, নাকি সিয়ামের মাসে যত নেকির কাজ করবেন সকলের ক্ষেত্রে বলা হয়েছে? সকলের ক্ষেত্রে। সিয়ামের মাসে, রমজান মাসে শুধু সিয়ামের নেকি আল্লাহ নিজ হাতে দিবেন তা নয়, রমজান মাসে যত ইবাদত করবেন সকল ইবাদতের নেকি আল্লাহ আলাদাভাবে স্পেশালভাবে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যেমন হজের সময় যদি আপনি হজ করেন, 6 থেকে 7 লক্ষ টাকা হজ করলে যদি টাকা হালাল হয়, হজের নেকি পাবেন। হজ মানে নিষ্পাপ, হজ মানে হাজরে আসওয়াদ আপনার গুনাহগুলো চুষে খাবে, আপনি নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবেন, আপনি জান্নাতি মেহমান। কিন্তু এই রমজান মাসে শুধুমাত্র 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচ করে যদি রমজান মাসে একটা উমরা করতে পারেন, রমজান মাসের ফজিলতের কারণে, রমজান মাসের বরকতের কারণে, রমজান মাসের নেকির কারণে আপনি পূর্ণাঙ্গ একটি হজের নেকি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসে শুধুমাত্র সিয়ামের নেকি বৃদ্ধি হয় তা নয়, সকল নেকি বৃদ্ধি হয়। সালাত পড়বেন নেকি বৃদ্ধি হবে, দান করবেন নেকি বৃদ্ধি হবে। সেজন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দানবীর ছিলেন। কেমন দানবীর ছিলেন? ওই যে আপনারা হাদিস তো ভালো করে জানেন, বিশ্বনবী আসরের সালাত আদায় করলেন, মদিনাতে আসরের সালাত আদায় করলেন। আসরের সালাত শেষ করে দ্রুত গতিতে সাহাবাদেরকে ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে বাসায় চলে গেলেন। সাহাবারা আশ্চর্য, এমনটা তো রাসূল কোনো সময় করেন না, আজকে কেন এত দ্রুত বিশ্বনবী বাসায় চলে গেলেন? আসার পরে সাহাবাদেরকে বললেন, শোনো, তোমরা আশ্চর্য হয়েছ, আমার হঠাৎ করে মনে পড়ে গেল আমার বাড়িতে, আমার বাসায় 1 টুকরা স্বর্ণ অথবা রূপা উপস্থিত রয়েছে। আমার মনে পড়ার সাথে দ্রুত বাড়িতে গিয়ে সেটাকে দান করে আসতে বললাম। সুবহানাল্লাহ। আপনি এদিকে তাকান, একজন গেছে ভালো, এদিকে তাকান। কেমন দানবী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাস যখন আসতো, তার দানের হাত এত বেশি বেড়ে যেত, ওই যে বাতাসের স্রোত কত বেশি, বাতাসের স্রোত কত বেশি চলে, তার চাইতে বেশি চলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রমজান মাসের দানের হাত। সুবহানাল্লাহ। এই রমজান মাসে মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, গরিব দুঃখীরা দান করবেন, অসহায়ীরা দান করবেন, মানুষকে খাওয়াবেন, মানুষকে হাদিয়া দিবেন, ইমাম মুয়াজ্জিনকে হাদিয়া দিবেন, আত্মীয় স্বজনকে হাদিয়া দিবেন, প্রতিবেশীকে হাদিয়া দিবেন, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবেন। আপনার সামর্থ্য আছে ভালো মানের ইফতার করেন, আপনার সামর্থ্য আছে ভালো মানের সাহারি করেন, কিন্তু আপনারই একজন প্রতিবেশী না খেয়ে থাকে, ভালো খাবার খেতে পারে না, চিন্তায় করে এবং ওই যে লজ্জায় আপনাকে চাইতেও পারে না, কিন্তু আপনি কেমন ইমানদার হইলেন? আপনি 5 দুনা মুঠ থেকে ভালো ভালো বাজার ঠিকই করলেন, আপনার পার্শ্ববর্তী একজন না খেয়ে থাকতেছে, আপনি তার খোঁজ খবর নিতে পারলেন না, আপনি তো ইমানদারই হতে পারলেন না। এই সিয়াম এসেছে প্রশিক্ষণ নেওয়ার জন্য। আস-সাওমু জুন্নাহ। রোজা তো ঢাল, কিসের জন্য ঢাল বললেন বিশ্বনবী? ওই যে ঢাল যেমন মানুষের গুলি আপনাকে স্পর্শ করতে পারবে না, ঢাল মানে হচ্ছে
সিয়াম রাখছেন মানে কোনো পৃথিবীর কোনো গুনাহ আপনাকে স্পর্শ করবে না। ঢাল মানে সিয়াম, ঢাল মানে জাহান্নামে আপনি যাবেন না, জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করবে না। কিন্তু সিয়াম রাখলেন কিন্তু কারো খোঁজখবর নিলেন না, এই সিয়াম দিয়ে কোনো কাজ হবে না। সেজন্যই সিয়াম রেখেছেন, ভালো কথা, নিজের হক আদায় করবেন, অন্যের হক আদায় করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা ছিল এই যে রমজান মাস আসলে তার ঈমান আরো বেড়ে যেত। সুবহানাল্লাহ। শুনুন, হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে আল ঈমানু লা ইয়াজিদু ওয়ালা ইয়ানকুসু, ঈমান বাড়েও না কমেও না। আচ্ছা আপনারাই বলেন, ঈমান বাড়ে না, ঈমান বাড়ে কমে নাকি ঈমান বাড়েও না কমেও না? বাড়ে কমে না? এখন আপনাদের এই মসজিদে আলোচনা শ্রবণ অবস্থায় ঈমান যতটুকু আছে বাহিরে গেলে কি ততটুকু থাকে? সুতরাং ঈমান কমেও বাড়েও। বিশ্বনবী যখন একটা রোজা রাখতেন মানে একটা আমল করলেন, ঈমান বাড়লো। দ্বিতীয় রোজা রাখলেন, ঈমান বাড়লো। তৃতীয় রোজা রাখলেন, ঈমান বাড়লো। দিন যত যায় ঈমান তত বাড়ে, দিন যত যায় ঈমান তত বাড়ে, দিন যত যায় ঈমান তত বাড়ে, বাড়তে 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 শেষ দশকের ঈমান এতটাই বেড়ে গেল, সাদ্দা মিজারাহু ওয়া হিয়া লাইলাতাহু ওয়া আইকাযা আহলাহু। শেষ দশকে ঈমান বাড়তে 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 বিশ্বনবী নিজে তার পরিবার সবাইকে নিয়ে কুমর কষে বেঁধে মজবুতভাবে প্রস্তুতি গ্রহণ করে মসজিদে ঢুকে পড়লেন, ইতিকাফ করলেন, আমল করলেন, আমলে লিপ্ত হয়ে গেলেন। ঈমান কত বেশি বেড়ে গেল। আর আমাদের অবস্থা দেখেন, একটু মিলিয়ে দেখেন। প্রথম রমজান মাশাআল্লাহ ইমামের পিছনে ভালোই মুসল্লি পাওয়া যায়। দ্বিতীয় রমজান মোটামুটি তাও ভালোই পাওয়া যায় তারাবিতে, ইশারের সালাতে। তৃতীয় রমজানে তাও মোটামুটি পাওয়া যায়। এরপরে দিন যত যায় মুসল্লি তত কমে, হয়তো বা আপনাদের মসজিদে কমে না? কমে কি কমে না? আর দিন যত যায় ঈমান তত বাড়া দরকার ছিল, দিন যত যায় মুসল্লি তত বাড়া দরকার ছিল। কিন্তু আমাদের অবস্থা, দিন যত যায় মুসল্লি তত কমে, দিন যত যায় ঈমান তত কমে, দিন যত যায় ঈমান তত কমে, কমতে 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 শেষ দশকে বিশ্বনবী পরিবার নিয়ে ঢুকলেন মসজিদে। আর আমাদের ঈমান কমতে কমতে শেষ দশকে আমি আমার ছেলে মেয়ে পরিবারকে নিয়ে অলঙ্গ করে একবারে মার্কেটের মধ্যে নারী পুরুষ অলঙ্গ হয়ে ধাক্কা ধাক্কি করে মসজিদের ওই যে সমাজকে বাদ দিয়ে, মসজিদকে বাদ দিয়ে, নামাজকে বাদ দিয়ে ওই যে মার্কেট করতে লিপ্ত হয়ে যায়। এগুলো হচ্ছে আমাদের পরিস্থিতি, আমাদের ঈমান। কথা কোন ঠিক কিনা? বিশ্বনবী এবং সাহাবাদের ঈমান রোজা মসজিদে নিয়ে আসলো শেষ দশকে, আমাদের ঈমান শেষ দশকে মার্কেটে নিয়ে গেল। এবার আপনি বলুন, এই সিয়াম দিয়ে আপনি পরকালে কি নাজাত পাবেন কি পাবেন না? সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, সিয়াম তো এমনভাবেই রাখতে হবে যেইভাবে রাখলে আপনার পরকালে কাজে লাগবে, এভাবেই আপনাকে রাখতে হবে সিয়াম। সেজন্যই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিয়ামের অনেক গুরুত্ব বলেছেন, অনেক নেকির কথা বলেছেন, অনেক ফজিলতের কথা বলেছেন। কারণ আল্লাহ রব্বুল আলামিন চান, আমি আমার বান্দাকে সৃষ্টি করলাম নিজ ইচ্ছায়, আমি বান্দাকে জাহান্নামে দিতে চাই না। সেজন্য বছরে রোজা দিলাম, সিয়াম দিলাম, রমজান মাস দিলাম। 1 বছরে গুনাহ করবে, রমজান মাস আসবে, সিয়াম রাখবে, 1 বছরে গুনাহ মাফ হয়ে যাবে। আবার আমি জুম্মার সালাত দিলাম, 1 সপ্তাহের গুনাহ, 1 জুম্মা থেকে আর 1 জুম্মা পর্যন্ত 1 সপ্তাহ গুনাহ হবে। আর একটা জুম্মা আদায় করবে, 1 সপ্তাহ গুনাহ মাফ হয়ে যাবে। আবার 5 ওয়াক্ত সালাত দিলাম, জোহরের সালাত আদায় করছেন আসরের সালাতের আগ পর্যন্ত, এই মধ্যবর্তী সময়ে যত গুনাহ হবে সব মাফ হয়ে যাবে। আপনি ওযু করেছেন, নাকের গুনাহ মাফ হয়ে গেল, চোখের গুনাহ মাফ হয়ে গেল, মুখের গুনাহ মাফ হয়ে গেল, হাতের গুনাহ মাফ হয়ে গেল, পায়ের গুনাহ মাফ হয়ে গেল। এখনো তো নামাজ শুরুই করেন নাই, আগেই গুনাহ সব মাফ হয়ে গেল। এবং কি আপনার কুনির নখের নিচের গুনাহ পর্যন্ত ওযুর কারণে আল্লাহ ক্ষমা করে দেন। এখনো সালাত শুরুই করেন নাই, এর আগেই সকল অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। এবার আপনি চিন্তা করুন, নামাজ পড়লে আল্লাহ কত বেশি নেকি দিবেন। সুবহানাল্লাহ। সেজন্যই রমজান এসেছে, আপনি সায়েম, আপনি রোজাদার, আপনি কত দামি মানুষ আপনি জানেন? আপনি যে কত দামি মানুষ আপনি জানেন?
আপনি সারাটা দিন না খেয়ে থাকার কারণে আপনার মুখের দুর্গন্ধ আমি সহ্য করতে পারি না, আমার মুখের দুর্গন্ধ আপনি সহ্য করতে পারেন না, আপনার মুখের দুর্গন্ধ আরেকজনের কাছে গন্ধ গন্ধ লাগে, কিন্তু আপনি রোজা রাখার কারণে, আপনার না খেয়ে থাকার কারণে এই মুখের দুর্গন্ধটা আল্লাহর কাছে এতটাই প্রিয়, পৃথিবীর কোনো মেশকে আম্বারও এর চাইতে বেশি প্রিয় হয় না যতটুকু প্রিয় আপনার মুখের দুর্গন্ধটা। সুবহানাল্লাহ। সেজন্যই আপনি অনেক দামি মানুষ, যেহেতু আপনি সায়েম, আপনি রোজাদার ব্যক্তি, কিন্তু আপনি সবচাইতে নিকৃষ্ট মানুষ যদি আপনি সায়েম না হন, যদি রোজাদার না হন। আপনি কি জানেন, একটা সিয়াম যদি আপনি ইচ্ছা করে না রাখেন, কোনো কারণ ছাড়া একটা সিয়াম আপনি বাদ দিলেন, রাখলেন না, সারাটা জীবন যদি রোজা রাখেন, একটা সিয়ামের প্রতিদান আপনি দিতে পারবেন না। আপনি কেন এরপরও রোজা ছাড়লেন? এই জন্য বলছিলাম আপনি কত দামি মানুষ। আপনি এই দামি মানুষ হয়ে যখন আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ আপনার দোয়াটাকে কবুল করবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতু দাওয়াতিন লা তুরাদ্দু, দাওয়াতুল ওয়ালিদি ও দাওয়াতুস সাইমি ও দাওয়াতুল মুসাফির, রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী বলেন, তিন প্রকার ব্যক্তি এমন আছে যারা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাদের দোয়া কবুল করেন, ফেরত দেন না। তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দেন না, কবুল করে নেন। ভালো করে শুনুন। এক, দাওয়াতুল ওয়ালিদি, সন্তানের জন্য পিতামাতার দোয়া। সন্তানের জন্য পিতামাতার দোয়া, সন্তানের জন্য পিতামাতার দোয়া করলে সেই দোয়া আল্লাহ ফেরত দেন না, কবুল করেন, অবশ্যই করেন। সেজন্যই মা বাবার উচিত সন্তানের জন্য কল্যাণের দোয়া করা, অকল্যাণের দোয়া না করা, বদদোয়া না করা, সুদোয়া করা। আপনি আপনার সন্তানের জন্য সর্বক্ষণ সারাক্ষণ সদ্দোয়া করবেন, বদদোয়া করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের জন্য দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, যার ফলশ্রুতিতে আল্লাহ দিয়ে দিলেন নাম কি? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দোয়া করলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়ম আলাইহাস সালাতু ওয়াস সালামের ঘরে ঢুকলেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, ঘরে ঢুকেই দেখলেন রিজিকের ফলমূলের অভাব নাই। মরিয়ম, এত ফলমূল কোথায় থেকে আসলো, অথচ এখন তো ফলের মৌসুম না। মরিয়ম বললেন, এগুলো আল্লাহই দিয়েছে। সুবহানাল্লাহ। হুনালিকা দা জাকারিয়া রব্বা, সাথে সাথে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া শুরু করলেন, যদি আল্লাহ মৌসুম ছাড়া মরিয়মকে ফলমূল দিতে পারে, আমি বুড়া হয়েছি তাতে কি হয়েছে, আমার স্ত্রী বন্ধা তাতে কি হয়েছে, আমার এখনো পর্যন্ত সন্তান হয় নাই, আমি এখনো নিরাশ হই নাই, মরিয়মকে যদি আল্লাহ মৌসুম ছাড়া ফল দিতে পারে, আমার আল্লাহ আমাকে বুড়া অবস্থায় সন্তান দিতে পারে। হুনালিকা দা জাকারিয়া রব্বা, সাথে সাথে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে তার ঘরে দান করলেন। নাম কি বলেন? ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। এইভাবে সন্তান যেন নামাজি হয় দোয়া করবেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সন্তান নামাজি হবে, স্ত্রী ভালো হবে, সন্তান ভালো হবে, দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সন্তান ভালো হয়ে যাবে, স্ত্রী ভালো হয়ে যাবে। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে দোয়া কবুল হয়ে যায়। দুই, দাওয়াতুস সাইমি, রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। আপনি কত দামি ব্যক্তি, আপনি রোজাদার, আপনি দোয়া করলে আল্লাহ আপনার দোয়াটাকে কবুল করেন, ফেরত দেন না। আপনি রোজা রেখেছেন, দোয়া করেন বেশি বেশি, নিজের জন্য, ছেলে মেয়ের জন্য, মা বাবার জন্য, পরিবারের জন্য, সকলের জন্য, মানুষের জন্য দোয়া করেন, নিজের জন্য দোয়া করেন। দোয়া নিজের জন্য করবেন, পরের জন্য করবেন।
আপনি যখন পরের জন্য দোয়া করবেন, আপনার কাঁধে এক ফেরেশতা থাকবে, ফেরেশতা বলে ওয়ালাকা বিমিথলিক, অন্যের জন্য যেই দোয়া করলে আল্লাহ ওই দোয়াকে তোমার জন্য কবুল করুক, তারপরে অন্যের জন্য কবুল করুক। সুবহানাল্লাহ। সেজন্য অন্যের জন্য দোয়া করাটা এটা উদারতার প্রয়োজন। আপনার আড়ালে আমি কেন আপনার জন্য দোয়া করব? যখন আমার মধ্যে উদারতা থাকবে তখনই তো দোয়া করবো, আল্লাহ তোমার অমক বান্দাকে, আমার অমক ভাইকে, আমার অমক চাচাকে তুমি ক্ষমা করো। ফেরেশতা বলে আল্লাহ আগে একে ক্ষমা করো, তারপরে তাকে ক্ষমা করো। সুবহানাল্লাহ। দাওয়াতুস সাইমি, রোজাদার ব্যক্তি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। 3 দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আমরা মুসাফির শুধু তাদেরকেই মনে করি যারা সাহায্য তুলতে আসে, টাকা তুলতে আসে, ভিক্ষা করতে আসে। ওই যে ইমাম সাহেব ঘোষণা দেয় আমাদের মসজিদে মুসাফির এসেছে, একটু সাহায্য করেন। জি, এদেরকে শুধু মুসাফির ভাবলেন কেন? মুসাফির তো আপনিও, মুসাফির তো আপনাদের ওই যে মাহাদি ভাইও, মুসাফির তো তুফাজ্জল ভাইও, মুসাফির তো আপনাদের ইমাম সাহেবও, মুসাফির তো আমি নিজেও। যখন আপনি এখান থেকে ঢাকা যাবেন বা দূরে কোথাও সফর করবেন, আপনি মুসাফির। ওই দূরত্ব জায়গাতে আপনি যখন দোয়া করবেন, ওই জায়গাতে গিয়ে আপনি আপনার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, আপনার পরিবারের জন্য দোয়া করবেন, আপনার সমাজবাসীর জন্য দোয়া করবেন। আপনি এখন মুসাফির অবস্থায় আছেন, আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নেবেন। শেষ করে দিন। তাহলে মুসাফিরের দোয়া, মা বাবার দোয়া, সায়েমের দোয়া আল্লাহ কবুল করেন। সর্বশেষ যে কথাটি আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, এই রোজা যদি আপনার নিজের জন্য টিকিয়ে রাখতে চান, মিথ্যা, চুরি, ডাকাতি, যে অন্যায়, অবিচার, বেহায়াপনা, অশ্লীলতা চলছে, এগুলো থেকে বিরত থাকতে হবে। সবচাইতে বড় কথা, কত কষ্ট করে রোজা রাখতেছেন, আপনি কি চান না এই রোজা রেখে এই রোজার নেকিটা পরকালে আপনি পান, আপনার থাকে? এটাকে আপনি চান না? যদি চান তাহলে জীবনেও কারো বদনাম করবেন না, গীবত করবেন না, চুগলখড়ি করবেন না। তাহলে আপনার নেকি অন্যকে দিতে হবে, অন্যের গুনাহ আপনাকে নিতে হবে, পরকালে নিশ্চয়ই জাহান্নামে যেতে হবে।